এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথা মোটা একটা শিক্ষিত বোকাচোদা। সালাম আলাইকুম, কি অবস্থা সবার? ভারতের দালাল মিডিয়ার একটা ভিডিও দেখে আসি, চলেন সবাই। নয় এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথা মোটা একটা শিক্ষিত বোকাচোদা। আপনাদের বক্তব্য লিখুন এবং এটা সারা আসছে, হ্যাঁ দেখেন কি বলে আবার। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এই মাথা মোটা একটা শিক্ষিত বোকাচোদা। আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। ভাই তোর এই অবস্থা কেন ভাই? তুই এত উত্তেজিত কেন ভাই? তোরে কি কেউ পিছে মরিচ ডইলা দিছে ভাই? না মরিচ ডলে দেয় নাই ভাই, এর হাগা ধরছে বুঝছেন, সমস্যা হয়েছে এইখানে, এর সমস্যা আছে, এর আগা ধরছে মানে এই জন্য এর পিছনে মরিচ, ওই যে বড় বড় পোটা মরিচ কতগুলো আছে না, এগুলো লাগাই দিছে মনে, এই জন্য তার জলে বেশি বুঝছেন, এটা হয়েছে কাহিনী। ভাই তুই তো সাংবাদিক কম, মলম বিক্রেতা বেশি। হাইরে মজার সুলকানি, চর্মরোগ সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না। এই গুজব সাংবাদিকের সব সাজে সুন্দর হয়েছে, এটা দেখেন। পশ্চাৎ দেশে দিনে 3 বেলা করে মলম ডলা উচিত। এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, আগে দেশটা ছিল তো তাই চোদে না। দুর্নীতিবাজদের আড়ত, এখন দেখি গুজব ছড়াচ্ছে বন্ধু দেশ ভারত। তাদের কিছু মিডিয়া করছে বদনাম, যা বহির্বিশ্বে ছড়াচ্ছে দুর্নাম। কিছু বলার আগে অন্তত একটু তো ভাইবেন না, মানে দাদা যাচ্ছে তাই পাইলেই তো শুধু চালাই দেন। যে বাংলাদেশে হিন্দু নিধন, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। না মানে ভাই, ভারতের কিছু মিডিয়া যে কত বড় মূর্খ এবং ক্রিমিনাল, এরা মাদ্রাসার ছাত্রদের মন্দির এরা শুধু মূর্খ না, এরা হচ্ছে অন্ধ, সরাসরি অন্ধ এরা। পাহারা দেওয়ার ঘটনাটাকে বানায় দিছে যে মৌলবাদীরা লাঠি সোটা নিয়ে মন্দির দখল করছে। মানে ভাই চিন্তা করেন, ভারতের মিডিয়া প্রায় 7 লক্ষ বিভ্রান্তিকর গুজব ছড়াইছে হিন্দু আর মুসলিম বাংলাদেশে দাঙ্গা লাগাইতে। 7 লক্ষ, চিন্তা করে দেখেন, মানে 7 লক্ষ এরা ভুয়া নিউজ করছে শুধু বাংলাদেশ নিয়ে। ভারতের বিজেপিপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 7 লাখ বিভ্রান্তিকর তথ্য পোস্ট করে তা বাংলাদেশের সহিংসতা হিসেবে গুজব ছড়ায়। এদের কি খাইয়া দায় আর কোনো কাজ নাই? চোখে চোখ রেখে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা এক্সপোজ করব। বাংলাদেশ তো পরে, আগে তোমারে আর তোমার মিডিয়ারে এক্সপোজ করি। এই থার্ড ক্লাস হাম্বাদিক যে কত বড় উজবুক আর মিথ্যুক। কে বলেছিল যে রিপাবলিক বাংলা মিথ্যা বলে? আমি বলতেছি, একদম প্রমাণ সহ দেখাচ্ছি। আপনার চোখ দুইটা পেছন থেকে বের করে সামনে আইন, এরপরে দেখেন। সবাই ফেক নিউজ ছড়াচ্ছে। দেখুন এই চোখ দুইটা পেছন থেকে বের করে সামনে নিয়ে আসেন, ঠিক আছে তো? মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে কি হচ্ছে? ভাই বাংলাদেশ নিয়ে একটা নতুন গুজব পাইছি। আরে কি খবর দে, চালাই দে। ভাই আমার কাছে কিন্তু কোনো সোর্স নাই। আরে সোর্স লাগবে না, তাড়াতাড়ি খবর দে, চালাই দি। সমস্ত ধরনের প্রোপাগান্ডা। এই ভণ্ড খুব বয়ান দিচ্ছে বাংলাদেশের হিন্দুরা অনেক নির্যাতিত, কিন্তু তার পাশে কোন ভিডিও চলতেছে দেখেন। এই অসভ্যতামি যেটা 46 সালে হয়েছিল, পাশের এই ভিডিওটার মাধ্যমে সে বোঝাচ্ছে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের আবাসস্থলে আগুন লাগায়া দিছে, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে। কিন্তু এটা আসলে হচ্ছে যশোরের জাবের হোটেল। এই হোটেলের মালিক হচ্ছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যিনি দুর্নীতির টাকা দিয়ে এই 5 স্টার হোটেলটা বানাইছে। এই জন্য বিক্ষুব্ধ জনতা 5 আগস্ট এই 5 স্টার হোটেলটা পুরায়া দেয়। যশোরে শাহিন চাকলাদারের মালিকানাধীন 5 তারকা মানের হোটেল জাবির ইন্টারন্যাশনালে আগুনে পুড়ে কিভাবে গুজব ছড়ায় এই মিথ্যাবাদী? এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। তারপর এই যে দেখেন, উনি দেখাচ্ছে কিছু মানুষ মার খাচ্ছে, সংখ্যালঘুদের উপর আঘাত হচ্ছে, তাদের মারা হচ্ছে। এই ভিডিও চালাই দিচ্ছে কি হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা রক্তাক্ত হচ্ছে। প্রকৃতপক্ষে এ ছিল একজন ছাত্রলীগ নেতা, যাকে ছাত্র জনতা ধৈরা গণধোলাই দিচ্ছিল। এই এই রিপাবলিক বাংলাতে একটা বলদ দেখছি আমি সব সাইটে, ঠিক আছে? এর কথাবার্তা মানে এর মনে হয় এর পিছনে কেউ মরিচ গুজে দিছে বুঝছেন। কতক্ষণ এইদিকে দূরে, কতক্ষণ এইদিকে দূরে, কতক্ষণ এইদিকে দূরে, এক বিন্দু কোনো বলেনি। তারপর এই ভিডিওটা দেখেন, এইখানে আগুন দেখানোর মাধ্যমে বোঝানো হইলো যে হিন্দুদের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কারণটা কি? ভাই এটা মিরপুর 10 নামক একটা জায়গার গোল চত্বরের একটা পাবলিক ফুটওভার ব্রিজ, এটা হিন্দুদের কোনো স্থাপনা না। আর এইখানে আগুন দেওয়া হয়েছে 18ই জুলাই। এক বিন্দু কোনো মিথ্যা কথা বলেনি। এই উজবুক ভাদাইমা একের পর এক মিথ্যা সাজাইছে, নিজের মন মতো গল্প গড়াইছে আর প্রোপাগান্ডা ছড়াইছে। যা সত্য তাই দেখাচ্ছে, মোহাম্মদ ইউনূসও তাই দেখাচ্ছে। তা সত্যের হাফেজ সাহেব
আর কি দেখাতে বা শোনাতে চান? মোহাম্মদ ইউনূস প্রেস কনফারেন্সে কি স্বীকার করেছেন শুনুন। শোনাও শোনাও, আমরাও শুনি। উনি বলছে আক্রমণ করা হচ্ছে, কিন্তু মাথা মোটা উনি কি একবারও বলছে যে মুসলমান দ্বারা হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে? আরে ভাই, আপনার মতো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো কিছু অমানুষ আক্রমণ করতেছে, এদের কোনো ধর্ম হয় না। হিন্দুদের ঘর ভাঙা হচ্ছে, হিন্দুদের আক্রমণ করা হচ্ছে। কার বাড়ি কোন জায়গায়? মানে এ রাতে মানে স্টুডিওতে আইবার আগে মাল খাইয়েছে, বুঝছেন? আমার তো এরকম মনে হয়। বাড়ি মন্দিরের ঠিকানা দেন। আর মুসলমানরাই যে ভাঙছে সেটার কোনো ভিডিও আছে, তথ্য আছে? প্রমাণ দাও। এই গাঙ্গুর কাছে গুজব আছে, সামনে যা পাইছে প্রমাণ ছাড়া শুধু চালায়া দিছে। আমি তো বুঝতেছি না এরা সাংবাদিকতার চাকরিটা কোন ছাগল দিছে। এরা বাংলাদেশের সম অধিকার নেওয়ার দাবি জানাচ্ছে। চলেন এর দেখানো চাকরি যে বড় না, এরা তো গরুর মুত খায় আর গরুর গোবর খায়, বুঝছেন? এদের মাথার মধ্যে গরুর গোবর ছাড়া আর কিচ্ছু নাই। প্রতিবাদী আন্দোলনের কিছু হিন্দু জনতার সাথে একটু কথা বলা যায়। বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে। থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না। ও অ্যাড্রেস দিতে পারবে না এখন? অ্যাড্রেস কেমনে দিবে? অ্যাড্রেস বললেই তো কট খেয়ে যাইবে। থানাটা ভুলে গেছি। কোন থানায় থাকে সে? যেখানে ভাঙচুর হয়েছে সেটাও ভুলে গেছে। ওয়াহ বেটে ওয়াহ। আপনি আপনার বাড়ির থানা যদি আপনি ভুলে যান, এই ধরনের রঙিন কত হ্যারাম দেখছেন, কি রাগ। মানে নির্যাতিত সংখ্যালঘু নাকি এত আক্রমণাত্মক হইতে পারে? নির্যাতিত এইরকম ভাই আরো অনেক সাজানো নাটক আছে এদের মতো ষড়যন্ত্রকারীদের। দেখতে হবে, জানতে হবে, বলতে হবে। অনেক তো আজে এরা কথা বলতে পারলা, কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাশাপাশি মুসলমান মানুষরা যে রাত জেগে দিনের পর দিন মন্দিরগুলা পাহারা দিচ্ছে, সেইটা তো একবারও বললা না। শালা গান এটা এক্সপোজ করবে না। হ্যাঁ, এটা এক্সপোজ করার মতো না। এরা এটা কোনোদিন এক্সপোজ করে, কারণ এরা এই কিছু হিন্দু আছে, হ্যাঁ, ইন্ডিয়াতে, এরা হচ্ছে সবসময় মুসলমানদেরকে মানে যুদ্ধ কথা বলে, ঠিক আছে? এর কিছু আছে এরকম এর মতো হাম্বা মার্কা সাংবাদিক। হিপোক্রিট। এগুলা দেখাইলে তো ভিউজ পাবে না, মানুষকে উস্কাইতেও পারবে না, আর দাঙ্গাও লাগাইতে পারবে না। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এক বাপের বেটা হইলে এগুলা যেন তোমাদের মিডিয়াতেও দেখি, এগুলাও প্রচার হোক। মন্দির কারা ভাঙছে বলেননি কেন? তোমাদের মতোই দাঙ্গা লাগানো ষড়যন্ত্রকারী মানুষজন হয়তো কিছু ভেঙেছে, ছাত্রছাত্রী আর মুসলমানরা মন্দির, তাহলে এই ভাঙ কয়েকশো গুণ বেশি হইতো। রিপাবলিক বাংলাতে আসেন, এসে আপনার রূপরেখা বলেন গোটা বিশ্বের সামনে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডক্টর মোহাম্মদ ইউনূসরে ডাকতেছে বলার জন্য, বুঝছেন? বেটা তোদের মতো কি ওই সাবেসিনারে আমরা প্রধানমন্ত্রী বানাইছি? হ্যাঁ, এটা নোবেল জয়ী ডাক্তার ইউনূস, বুঝতে হবে। তো খাইয়া দেয় কোনো কাজ নাই, তোমার মতো হনুরে সময় দিবে, মানে তার জীবনে এতটাই ডাউনফল আসছে, তোমার সামনে যে তোমার মিডিয়াতে তোমার সাথে কথা বলা লাগবে। আরে ভাই, আমি যে তোমার সময় দিতেছি, আমার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করতেছে, এটাই তো পুরোটা টাইম ওয়েস্ট। শুধুমাত্র তোমার মিথ্যাগুলো তুইলা ধর এটা বানানো ধৈঞ্চা গোনাকার। আমার উপর রেগে যাচ্ছে না, ঘটনাগুলো দেখাচ্ছি। ওটা তো গিয়ে শোনা। ওইটা তো বোর হয়ে গেছে। আরেক কাজ, মাইক সেটআপ নেবেন, তারপর মাইকটা আপনার হাতে রাখবেন আর সাউন্ড বক্সটা আপনার পেছনে সেট করে আপনি আপনার এই গুজবগুলা চালায় দিবেন। আপনি বলবেন আপনার পাশা শুনবে, মিডিয়া বলবেন আপনার পাশা শুনবে। একদম ঠিক আছে। বিশ্বাস করুন যা সত্য। বাংলাদেশে হিন্দু ভাইদের উপর নির্যাতন করা হচ্ছে, একটি হিন্দু তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারছে। ভাই ভাই হিন্দু না ভাই, একটা সরু সর কালকে রাত করতেছিল, গরুটা খুলে নিয়ে গেছে। আমি দেখুন হিন্দু ভাইকে মারা করে, তাকে কিভাবে মারা হচ্ছে। মানবতা আজ কোথায়? মানবতা আজ কোথায়? কিভাবে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এই বাংলাদেশের হিন্দুদেরকে। একদম সেরা হয়েছে এটা। কিভাবে তারা পিটাচ্ছে, কিভাবে তারা মারা হচ্ছে, কিভাবে তারা কি করছে। মানবতা আজ কোথায়? আমার চোখ যাচ্ছে, আমি আর কথা বলতে পারছি না। আমি আর চিল্লাইতে পারতেছি না। মানুষদেরকে কিভাবে এভাবে কেন? বিশ্বাস করুন যা সত্য। এই বান্দা যদি এর ছড়ানো এই গুজবগুলোকে সত্য বলে দাবি করে, তাহলে এর থেকে বড় মিথ্যা এই ইউনিভার্সে আর একটাও নয়। আমার কাছে মনে হয় এই বান্দার এই প্রোপাগান্ডা ছড়ানোর পেছনে নিশ্চয়ই কোনো বড় রাঘব বোয়াল কলকাঠি নাড়তেছে। সজীব ভাই, অনেক অনেক স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। ও আচ্ছা, এই কাহিনী তাইলে। হ্যাঁ, পাকিস্তান কাহিনী বা এটাই, কোনো বিদেশি কাহিনী এটাই। শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে। বুঝলাম। এই উজবুকের এত উত্তেজনা কোথা থেকে আসে? বুঝলাম। হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? তা ভাইজান
কত টাকা পাই? পকেট তো মনে হয় পুরো গরম। মানে দেশের কোনো মিডিয়া তো আর এই বিষয়ে কথা বলবে না, তাই ইন্ডিয়া থেকে এখন দালালি করতেছেন। ওরা ইন্ডিয়া থেকে দালালি করবে, কিছু করার নাই। হ্যাঁ, এদের জীবনও ইন্ডিয়া, বুঝছেন? ওই যে সাইদি সাহেব একটা কথা বলছিল, গাছের গোড়া ধরে লাড়া দিমু, মামুর বাড়ি ওই দিল্লি গিয়ে পড়বা। ঠিকই দিল্লি গিয়ে পড়ছে। মিথ্যা কথা বলেনি রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলা বলে না, কিন্তু আপনি যে কত বড় দালাল আর মিথ্যাবাদী সেটা এখনই প্রমাণ করে দিতেছি। এটা ভারতের থেকে শিখুন। মোহাম্মদ ইউনুস, আবার বলছি, তা ভারত থেকে বাংলাদেশে কি শিক্ষা নেওয়া উচিত? কি করে গণতন্ত্র রক্ষা। ও আচ্ছা, গণতন্ত্র গণতন্ত্র রক্ষা শিখিয়ে দিছে আমাদেরকে। আর হ্যাঁ, গণতন্ত্র তা কি বলেন ইন্ডিয়ান দাদারা? এবং তার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কি করে বুকে আগলে রাখতে হয়, কি করে বুকে আগলে রাখতে হয়। বুকে বাড়ি দিছে না, ফাঁসায় বাড়ি দেওয়া দরকার। আর পাশার মধ্যে ঠাস ঠাস বাড়ি দেওয়া দরকার। সংখ্যালঘুদের আপনারা ভারত বুকে আগলায় রাখেন, তা দাদা কিভাবে বুকে আগলায় রাখেন? এইভাবে। কি করে বুকে আগলে রাখতে হয়। বাংলাদেশের হিন্দুদের অধিকার আমি ছিনিয়ে আনবোই আনবো, একের পর এক গুজব সারা বিশ্বে আমি ছড়িয়ে দিবই, প্রতিবাদ আমি করবোই, প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ভাইজান 2020 সালের দিল্লি রিয়টসে মুসলমান সংখ্যালঘুরা যে নির্যাতিত হইল সেটা নিয়ে কিছু বলেন আপনার ভারতে? ভাইজান 2013 সালে উত্তরপ্রদেশে মুসলমান সংখ্যালঘুরা প্রোটেস্টে যে 42 জন মারা গেল আপনার ইন্ডিয়াতে সংখ্যালঘু, সেটা নিয়ে কিছু বলেন? ভাইজান আপনাদের বিহারে সংখ্যালঘু মুসলিম এক মেয়ে রেপ হইল, সেটা নিয়ে কিছু বলেন? হক বিতর্ক। এগুলো নিয়ে কোনোদিন কথা বলবে না এরা, ঠিক আছে? মুসলমান ইন্ডিয়াতে যদি মুসলমান মরেও যায়, এরা এরা কোনো কেয়ার করবে না এগুলো নিয়ে। এই তো গেল মিথ্যাচার, কত বড় হিপোক্রিট। চলেন এবার এইটা দেখি। বাংলাদেশের হিন্দুদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে হবে। এই বান্দা মুসলমানদের বলে মৌলবাদী। মৌলবাদীরা ফোন করে বলছে নাকি, অথচ সে নিজে যে একটা কট্টর হিন্দুপন্থী সেইটা বলে না। আর্মি নামান যা করুন হিন্দুরা সুরক্ষিত থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা নিয়ে সে একটা মন্তব্য তো শুনি, সে কি বলে? মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী, ভয়ঙ্কর। উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে। কোথায় গুলি মারবে, কোথায় গুলি মারবে। কোথায় গুলি মারবে? আল্লাহ, কোথায় গুলি মারবে? পাবলিকের গুলি মারি তো তোর মা তোদের কাছে গেছে ভাই। মানে তার দৃষ্টি হিন্দুদের গায়ে হাত দেওয়া তো দূরে থাক, হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙাটাও অনেক বড় একটা অপরাধ। ঠিক আছে, আমি সহমত এই জায়গায়, কিন্তু অন্যদিকে তার দৃষ্টিভঙ্গিতে আবার মুসলমানদেরকে শান্ত করার জন্য তাদের উপর গুলি চালাইতে পারবে সেনাবাহিনী। কোথায় গুলি মারবে মানে মুসলমান মানুষ গুলি খায় মরতে পারবে, সেইটা ঠিক আছে নরমাল, কিন্তু হিন্দুদের মূর্তিতে হাত দেওয়া যাবে না। শালা কত বড় হিপোক্রিট বক্তব্য। প্রস্রাব করছে মুজিবুর রহমানের স্ট্যাচু। ভুল হয়েছে দাদা, শেখ মুজিবের স্ট্যাচুতে না, প্রস্রাবটা করা দরকার ছিল আপনার মুখে। তোর মুখে আমি মুইতা দিমু ভাই। ডিপজেল কাকা দেওয়া দরকার আছে। ডিপজেল কাকা কইতো তোর মুখে আমি মুইতা দিমু। বাংলাদেশের হিন্দু আর মুসলমানরা সুন্দর একটা বন্ডিং এ আছে, কিন্তু এর মতো কিছু উজবুকরা সেটা নষ্ট করতে চাচ্ছে। এই মাথা মোটার মাথায় কি কোনো ব্রেন নাই নাকি ছিদ্র দিয়া সব বেরেন পড়ে গেছে? এর মিডিয়া প্রতি ঘন্টায় 4 থেকে 5টা গুজব ভিডিও চালায় দেয়। গুজব রটিয়ে ভাসানো এখনো নতুন কায়দা। এ হচ্ছে শের রাজনীতি নিয়ে, অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা যেভাবে মাতামাতি করছে এই শেখ হাসিনা যাওয়ার পর থেকে, ঠিক আছে? লাগতেছে তাদের মারে আমরা মাইরে ভাগাই দিছি, ঠিক আছে? তাদের মারে লাগতেছে আমরা মাইরে ভাগাই দিছি, এই জন্য তারা গুজব আলাতুল গুজব ছাড়ছে।